আচ্ছা, আমরা হচ্ছে শুরুর দিকে যে কোশ্চেনটা সলভ করতেছিলাম সেখানে হচ্ছে আমরা একের ই পর্যন্ত সলভ করছিলাম সিঙ্গেল পেজ টেবিলের সাইজ বের করা। তো এরপর হচ্ছে একটা কোশ্চেন ছিল যে মাল্টি লেভেল পেজ টেবিল ডিজাইন করা ফর দ্য অ্যাবভ ভার্চুয়াল মেমোরি। তো এইটা করার জন্য আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হবে, মেইনলি আমাদের ফোকাসটা দেখেন ফিজিক্যাল ফ্রেম, সরি, ভার্চুয়াল পেজ নাম্বার নিয়ে, তাই না? কয় বিট দ্বারা ভার্চুয়াল পেজ নাম্বার প্রকাশ করা হচ্ছে তার ভিত্তিতে কিন্তু ডিজাইনটা আসছিল। তার মানে আমার ভার্চুয়াল অ্যাড্রেসের যে দুইটা অংশ, একটা হচ্ছে অফসেট আর একটা হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার, এর মধ্যে অফসেটের কোনো কাজ নাই। সো বেসিক্যালি কাজ শুরু হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার থেকে। আচ্ছা, তো আমরা যদি হচ্ছে এই ম্যাথটা দেখি, যে প্রথম কথা হচ্ছে এই যে এরকম আমাদের ভার্চুয়াল অ্যাড্রেস দেওয়া ছিল হচ্ছে 48 বিটের। 48 বিটের মধ্যে হচ্ছে 12টা বিট হচ্ছে অফসেট, আমরা ম্যাথে বের করছিলাম। যাদের খেয়াল নাই একটু রিক্যাপ দেখেন, মানে হচ্ছে খাতাটা বের করে দেখেন যে 12 বিটের ছিল। আচ্ছা, অফসেটটা সো 0 থেকে 11 পর্যন্ত হচ্ছে 12 বিট। এটা হচ্ছে আমাদের জিরো বেসড ইন্ডেক্স, তাহলে 0 থেকে 47 পর্যন্ত থাকবে। 48 বিট মানে নাম্বারিং গুলো 0 থেকে 47 পর্যন্ত। তাহলে 0 থেকে 11 পর্যন্ত হচ্ছে 12 বিট, এই 12 বিট হচ্ছে অফসেট। অফসেটকে বাদ দিলে অবশিষ্ট যা থাকে পুরোটাই হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার প্রকাশ করতে ব্যবহার করা হয়। তো এই টাইপের ম্যাথটা একদমই ইজি। ম্যাথের ক্ষেত্রে আমাদের প্রথম যেটা বের করা লাগবে, যে এই যে আমি মাল্টি লেভেল পেজ টেবিল ডিজাইন করব, প্রতি লেভেলে আমি কয়টা করে বিট অ্যালোকেট করব সেটা আগে ক্যালকুলেট করা লাগবে। যেমন দেখেন স্লাইডে আমরা দেখছি না, যে প্রতি লেভেলে আমার হচ্ছে এই যে দুইটা করে বিট অ্যালোকেট করা লাগছে, প্রতি লেভেলে দুইটা করে বিট অ্যালোকেট করা লাগছে। এরকম প্রতি লেভেলে আমার কয়টা করে বিট অ্যালোকেট করা লাগবে সেটা আগে ভার্চুয়াল পেজ নাম্বার থেকে ক্যালকুলেট করে নিব। এই ক্যালকুলেশনটা কিভাবে করব, যে প্রতি লেভেলে আমার কয়টা করে বিট লাগবে পেজ টেবিলের জন্য, সেটা হচ্ছে লগ টু বেস পেজ সাইজ ডিভাইডেড বাই পেজ টেবিল এন্ট্রি সাইজ। তার মানে সোজা কথায় আমার এক একটা পেজে কয়টা করে পেজ টেবিল এন্ট্রি আটে। এই যে এখানে যেমন দেখেন, যে আমরা দেখাইছিলাম আমাদের এক একটা পেজে এখানে হচ্ছে 4টা করে পেজ টেবিল এন্ট্রি আট। তো এই ক্যালকুলেশনটাকে বের করে না লাগবে, যে আমার এক একটা পেজে কয়টা করে পেজ টেবিল এন্ট্রি আটে। তাহলে সেটার ফর্মুলাই হচ্ছে এটা, যে লগ পেজ সাইজ ডিভাইডেড বাই পেজ টেবিল এন্ট্রি সাইজ। এখানে হচ্ছে আমার প্রতি পেজে কয়টা করে পেজ টেবিল এন্ট্রি আটে সেটা বের হইতেছে। তার উপর আমরা যদি লগ টু পেজ নেই তাহলে হচ্ছে আমরা বিটে পেয়ে যাবো যে কয়টা করে বিট প্রতি লেভেলে অ্যালোকেট করা লাগবে। তাহলে কোশ্চেনে দেওয়া ছিল পেজ সাইজ হচ্ছে 4 কিলোবাইট, তার মানে 4 × 1000 বাইটস, 1024 বাইটস। আর পেজ টেবিল এন্ট্রি সাইজ এটাও কোশ্চেনে দেওয়া ছিল 4 বাইট। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমার দেখা যাচ্ছে প্রতি লেভেলে হচ্ছে 10টা করে বিট অ্যালোকেট করা লাগতেছে। তাহলে এরপর আমাদের কাজ একদমই সিম্পল, যে আমরা অফসেটের পর থেকে ডান দিক থেকে বাম দিকে যেতে থাকবো 10 বিট করে। তাহলে প্রথম 10 বিট নিলে 11 থেকে 21 পর্যন্ত আসে, এটা নিয়ে হচ্ছে আমার লেভেল 1 পেজ টেবিল আসবে। ওর কাজ হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার থেকে ফিজিক্যাল ফ্রেম নাম্বারের ট্র্যাকগুলো রাখা। আচ্ছা, এরপরে হচ্ছে আরো 10 বিট নিলে 21 থেকে 31 পর্যন্ত এই বিটগুলো নিয়ে হচ্ছে আমার লেভেল 2 পেজ টেবিল আসবে। লেভেল 2 পেজ টেবিলের কাজ হচ্ছে লেভেল 1 পেজ টেবিলের প্রত্যেকটা পেজ, এই যে আমরা লেভেল 1 পেজ টেবিলকে এরকম পেজ আকারে ভাগ করছিলাম, এই প্রত্যেকটা পেজ মেমোরির কোথায় অ্যালোকেট হচ্ছে সেটা ট্র্যাক রাখা। তাহলে হচ্ছে লেভেল 2 এর দিক থেকে হচ্ছে আমার লেভেল 1 এর দিকে অ্যারো থাকবে। পরবর্তী 10 বিট নিলে 31 থেকে 41, এটার কাজ হচ্ছে লেভেল 3 পেজ টেবিল। ওর কাজ হচ্ছে লেভেল 2 পেজ টেবিলও হচ্ছে এক পেজে আটতেছে না, সো ওই লেভেল 2 পেজ টেবিলটাকেও আমরা যদি এরকম পেজ আকারে ভাগ করে ফেলি, কোন পেজগুলো কোথায় ম্যাপ লোড হচ্ছে সেটা ট্র্যাক রাখা। অবশিষ্ট দেখেন এখানে আর 10টা বিট বাকি নাই, 41-এর সাথে 10 যোগ করলে 51। বাট অবশিষ্ট যে কয়টা বিট আছে, 6টা বিট আছে, ওই 6টা বিট নিয়ে হচ্ছে শেষের লেভেলটা হবে লেভেল 4 পেজ টেবিল। তো সেইটার কাজ হচ্ছে যে লেভেল 3 পেজ টেবিল গুলা কোথায় লোড হচ্ছে সেইটা ট্র্যাক রাখা। তো ম্যাথটা একদমই সোজা, হ্যাঁ, এটা একদম সিম্পল ম্যাথ, ম্যাথ নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না। সো আমরা হচ্ছে এটা পরবর্তী অংশটা দেখব, আরেক টাইপের ম্যাথ আছে। আচ্ছা, আপনাদের এই প্র্যাকটিস কোশ্চেনগুলো দেখেন, আরেকটা কোশ্চেন আছে যে 4 নম্বরে, এখানেও কিছু ডেটা দেওয়া আছে। ডেটা দেওয়ার পরে বলছিল যে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পেজেস দ্যাট মে বি রিকোয়ার্ড টু স্টোর অল দ্য পেজ টেবিল এন্ট্রিজ অফ এ প্রসেস অ্যাক্রস অল লেভেলস অফ দ্য পেজ টেবিল। তার মানে বুঝাইছে আমরা এই যে হচ্ছে মাল্টি লেভেল পেজ টেবিল ডিজাইন করলাম,
এই প্রত্যেকটা টেবিলই তো হচ্ছে এক একটা পেজে বিভক্ত, তাই না? ধরেন এই টেবিলের জন্য লাগছে 1000 পেজ, এই টেবিলের জন্য লাগছে 500 পেজ, এই টেবিলের জন্য লাগছে 100 পেজ। এই সবগুলা পেজকে স্টোর করতে আমার মেমোরিতে কি পরিমাণ জায়গা খরচ হবে বা আমার টোটাল কয়টা পেজ লাগবে সেটা। ঠিক আছে? ম্যাক্সিমাম বলা মানে হচ্ছে প্রত্যেকটা টেবিলের সবগুলা পেজ হচ্ছে ইউজ হয়েছে। আর মিনিমাম যদি বলে তার মানে হচ্ছে প্রত্যেকটা লেভেল থেকে শুধুমাত্র একটা করে পেজ অ্যালোকেট হয়েছে। তাহলে হচ্ছে মিনিমামের ক্ষেত্রে কি হবে, আমার যতটা লেভেল আছে ততগুলা পেজ লাগবে। তার মানে এখানে 4টা লেভেল আছে, তাহলে মিনিমাম নাম্বার অফ পেজেস হচ্ছে 4 আর ম্যাক্সিমামটা হচ্ছে আমরা বের করা দেখব। আচ্ছা, তো প্রথমে দেখেন যে আমার হচ্ছে প্রত্যেক লেভেলে ম্যাক্সিমাম কতগুলা পেজ লাগবে সেটা হচ্ছে বের করা টার্গেট। তাহলে এইভাবে চিন্তা করি, দেখেন আমরা যদি চিন্তা করি যে আমার হচ্ছে যে যতগুলা ভার্চুয়াল পেজ আছে সবগুলারই হচ্ছে আমার ট্র্যাক রাখা হইতেছে সিঙ্গেল পেজ টেবিলে, তাহলে আমার হচ্ছে এই পুরা পেজ টেবিলটাকে আমরা হচ্ছে কয়েকটা পেজ আকারে ভাগ করে দিতেছি, তাই না? আচ্ছা, এটা তাহলে কিভাবে পাওয়া যায়, দেখেন আমার এখানে টোটাল এন্ট্রি আছে হচ্ছে 16টা, আর প্রতি পেজে আমার এন্ট্রি আছে হচ্ছে 4টা করে। তাহলে আমি 16কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসে 4। তার মানে এই টেবিলটাকে স্টোর করার জন্য আমার হচ্ছে এরকম 4টা পেজ লাগবে। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াইলো যে আমার কতগুলা করে এন্ট্রি আছে টেবিলে আর প্রতি পেজে কয়টা করে এন্ট্রি আছে, এই দুইটা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে টোটাল কয়টা পেজ লাগবে সেটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে লেভেল 1 এর জন্য হচ্ছে নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রি সেটা কয়টা হবে, এই যে আমার যতগুলা ভার্চুয়াল পেজ আছে ততগুলা এন্ট্রি, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে যে সবগুলো এন্ট্রি হচ্ছে ভ্যালিড ম্যাক্সিমামের ক্ষেত্রে, তাহলে যতগুলা ভার্চুয়াল পেজ আছে ততগুলা হচ্ছে আমার এন্ট্রি থাকবে এখানে। তাহলে আমার ম্যাথ থেকে আগে যদি আপনারা রিক্যাপ দেখেন যে আমার ভার্চুয়াল পেজ ছিল হচ্ছে 2^36টা, আর প্রতি পেজে কয়টা করে পেজ টেবিল এন্ট্রি আছে সেটা হচ্ছে আমরা এখানে বের করে নিছি যে পেজ সাইজ হচ্ছে 2^12 বাইটস আর পেজ টেবিল এন্ট্রি সাইজ হচ্ছে 4 বাইটস, এই দুটাকে ভাগ করলে 2^10 আসে। তাহলে এই দুইটা ডিভাইড করলে আমার প্রথম লেভেলের পেজ টেবিলের জন্য 2^26টা পেজ লাগবে। এবার আসে দ্বিতীয় লেভেলে। সো এখানে দেখেন দ্বিতীয় লেভেলে এন্ট্রিগুলা কি, যে প্রথম লেভেলে কয়টা পেজ আছে সেটাই হচ্ছে আমার দ্বিতীয় লেভেলের এন্ট্রি, তাই না? তাহলে আমার প্রথম লেভেলে যদি হচ্ছে এখানে 4টা পেজ থাকে তাহলে আমার হচ্ছে দ্বিতীয় লেভেলে এরকম 4টা এন্ট্রি আসবে। তাহলে এখানে আমরা পাইছি কি প্রথম লেভেলে হচ্ছে আমার 2^26টা পেজ আছে, তাহলে আমার দ্বিতীয় লেভেলের এন্ট্রি হবে 2^26টা, আর ডিভাইড করবো আগের মতো যে নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রিস ইন ইচ পেজ, এটা হচ্ছে 2^10, এটা দ্বারা ডিভাইড করলে আসে 2^16। সিমিলারলি হচ্ছে লেভেল 3 এর জন্য কি হবে, এই যে এখানে যদি আমরা একটু পাশাপাশি রাখি, লেভেল 3 এর এন্ট্রিগুলো হবে লেভেল 2 কে আমরা কয়টা পেজে ভাগ করছি সেটা। তাহলে লেভেল 2 এর জন্য পেজ লাগবে 2^16টা, এটাই হচ্ছে লেভেল 3 এর এন্ট্রি সংখ্যা। এটাকে হচ্ছে আমরা প্রতি পেজে কয়টা এন্ট্রি রাখতে পারবো সেটা নাম্বার দ্বারা যদি ভাগ করি 2^10 তাহলে হচ্ছে 2^6 পাচ্ছি। আর লেভেল 4 এর জন্য দেখেন আমার এন্ট্রি সংখ্যা হবে কি লেভেল 3 কে আমরা কয় পেজে রাখছি সেটা। তাহলে লেভেল 3 কে রাখতে আমার 2^6 এতগুলা পেজ লাগছে, ডিভাইডেড বাই প্রতি পেজে কয়টা করে এন্ট্রি আছে। এটা করলে দেখেন একের থেকে একটা ছোট ভ্যালু হবে, তার মানে একটা পেজ ইউজ হবে বাট সেটা আর কি পার্শিয়াল ইউজ হবে, বাট একটা পেজ তো লাগতেছে। এই কারণে এখানে আমরা একটা সিল ফাংশন নিয়ে এটাকে 1 লিখে দিছি। আচ্ছা, তো যখন হচ্ছে দেখবেন এই ডিভিশনটা একের থেকে ছোট আসতেছে বা ভগ্নাংশ আসতে মানে একের থেকে ছোট আসতেছে সোজা কথা, তখন এখানে একটা সিল ফাংশন নিয়ে নিকটতম বড় পূর্ণ সংখ্যাটা নিব, মানে উপরের দিকে নিকটতম পূর্ণ সংখ্যাটা নিব। তাহলে আমার টোটাল কয়টা পেজ লাগবে, এই সবগুলা পেজ টেবিল যদি হচ্ছে কমপ্লিটলি অ্যালোকেট হয় তাহলে 2^26 প্রথম লেভেলের জন্য, 2^16 দ্বিতীয় লেভেলের জন্য, 2^6 তৃতীয় লেভেলের জন্য, আর 1 এটা হচ্ছে চতুর্থ লেভেলের জন্য। এতগুলো হচ্ছে ম্যাক্সিমাম। আর মিনিমামের ক্ষেত্রে কি হইতো, যে ধরেন হচ্ছে প্রত্যেকটা থেকে একটা করে এন্ট্রি অ্যাড হয়েছে, যেমন এটার কথা চিন্তা করেন, ধরেন মিনিমামের ক্ষেত্রে হয়তো লেভেল 1 থেকে একটা পেজ ভ্যালিড, আর তাহলে এখান থেকে হচ্ছে আমার একটা এন্ট্রি হলেই হয়ে যাবে, তাহলে প্রত্যেক লেভেল থেকে এরকম একটা করে ভ্যালিড পেজ আসবে, সেটা হচ্ছে আমার মিনিমাম কেস। তাহলে সেই ক্ষেত্রে আমার যতটা লেভেল হয় ততগুলা পেজ লাগবে, এখানে লেভেল 4টা, তাহলে মিনিমামের ক্ষেত্রে আমার হচ্ছে 4টা পেজ দিয়ে হয়ে যেতে পারে। তো এই ছিল হচ্ছে ম্যাথমেটিক্স গুলা। এখানে হচ্ছে আরো কিছু আর কি টাইপ আছে ম্যাথের, বাট এগুলা সিমিলার টাইপের, এগুলো আর কি আপনারা এখন করতে পারবেন আশা করি।